প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা এই মুহূর্তে সপ্তম শ্রেণীর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরবো। কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 11টি প্রশ্নের মান 1 করে 1 × 11 = 11। প্রথম, ননিবালা দেবী ক্ষিপ্ত হয়ে একদা চর বসিয়ে দিয়েছিলেন, উত্তর হবে গোল্ডির মুখে। পরের প্রশ্ন, লামা রাজকীয় সংবর্ধনা জানিয়েছেন রাজপুত্র শান্তরক্ষিতকে। কবি যে নদীর ওপর বোটে ভেসে চলেছে তার নাম আত্রাই। ভারতীর্থ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে গীতাঞ্জলি। তেমনি এবার ফিরতে হবে সত্যি। কোথায় ফেরার কথা কবিতায় লিখেছেন কবি? মন খারাপের গর্তে। ভারতীর্থ কবিতায় কবি দু বাহু বাড়ায়ে প্রণাম করেন নরদেবতাকে। যে শব্দকে বিশ্লেষণ করা যায় তাকে বলে সাধিত শব্দ। কুকুরের ডাক, একে এক কথায় বলে বুককর্ন। ব্যাকরণে তার ধারে কাছে কেউ নেই। ব্যাকরণে পদটি কোন কারক? অধিকরণ। রাজায় রাজায় যুদ্ধ হয় রেখাঙ্কিত অংশটি কি কর্তা? ব্যতিহার। তির্যক বিভক্তি কোনটি? কে র এ জন্য এ। হাটে লোক গিজগিজ করছে, হাটে অংশটি স্থানাধিকরণ। তাঁতি তাঁত বুনছিল, তাঁত হলো কর্মকারক। 2 দাগে রয়েছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 13 = 13। পুলিশ কোন অভিযোগে দুকড়িবালা দেবীকে গ্রেপ্তার করে? মশার পিস্তল অন্যান্য অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখার অপরাধে। রাজশাহী ক্রিকেট খেলা গল্পটি বাংলায় অনুবাদ করেছেন কে? তীর্থঙ্কর চট্টোপাধ্যায়। পটলবাবুর আসল নাম কি? শ্রী শীতলকান্ত রায়। কে এক্ষুনি আকাশ জুড়ে রুক্ষ রঙের দৃশ্যে চমকে দেবে? এক ঈশ্বর। কবি কোন নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন? আত্রাই। দিন ফুরালে কবিতাটি কোন কবির লেখা? শঙ্খ ঘোষ। করেছে বাক্যটির অর্থ লিখে বাক্যে প্রয়োগ করো। চোখে চোখ রাখা, সতর্ক দৃষ্টি রাখা। পদ পরিবর্তন করো। অভিজাত, আভিজাত্য। তব্য প্রত্যয় যোগে একটি শব্দ তৈরি করো। গমযুক্ত তব্য, গন্তব্য। একটি সংখ্যাবাচক শব্দ একটি পূরণবাচক শব্দের উদাহরণ দাও। 10 ও চতুর্থ। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। সোনাটিয়া যাকে পেয়াদা ভেবেছিল সে আসলে পোস্ট অফিসের পিয়ন। জাদুকর সোনাটিয়াকে কি দিয়েছিল? সাদা খরগোশের বাচ্চা। দেখো 3 দাগে রয়েছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। পুলিশ কোন অভিযোগে দুকুড়িওয়ালাদেরকে গ্রেপ্তার করেন? বিচারে তার কী শাস্তি হয়? কার উপদেশে স্মৃতি পটলবাবুর অভিনয় সত্তা জাগিয়ে তুলল? উপদেশটি কি? ভারতীর্থ কবিতায় ভারতভূমিকে পূর্ণ তীর্থ বলা হয়েছে কেন? শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কী অনুভূতি হয়? গিরিন কিভাবে খেলার মাঠে টুনুকে উৎসাহ দিয়েছিল? 4 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। জাদুকর কি খেলা দেখাতে পারে আর কি পারে না? কিভাবে সে পরীদের রানীকে মানায়? স্বর্গের শুরুয়া কেমনভাবে রান্না করা হতো? 5 দাগে প্রশ্নের মান রয়েছে 5 করে 5 × 4 = 20। হে রুদ্রবীণা বাজো বাজো বাজো। রুদ্রবীণা কি কবিতার বেজে ওঠার প্রত্যাশী কেন? অথবা ভারতীর্থ কবিতায় মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন? নেক্সট, ননিবালা দেবী পলাতক হলেন। ননিবালা দেবী কোথায় পালিয়ে গিয়েছিলেন? তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন কেন? সেখানে তিনি কোন অসুখে আক্রান্ত হন? অথবা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিপ্লব ননিবালা দেবীর অবদান আলোচনা করো। নেক্সট, দিন ফুরালে কবিতায় মর্মার্থ নিজের ভাষায় লেখো। অথবা বছর 50-এর বেটেখাটো টাকমাথা নাট্যপ্রিয় পটলবাবুর চরিত্র আলোচনা করো। এটাতে বড় বেশি ভাবতে হলো না। কার স্বগোক্তি? কাকে বেশি ভাবতে হলো না কেন? অথবা কালিম্পংয়ে টেলিফোন ছিল না, এই উপলক্ষে তার প্রথম উদ্বোধন। কোন বিশেষ উপলক্ষে? কিভাবে এই উদ্বোধন সম্পন্ন হলো? 6 দাগে রয়েছে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান 5। হোটেলের জন্মদিনে ঘাস জমিতে
কেমন খেলা দেখানো হয়েছিল? সবার মুখে হাসি ফুটল, খালি সোনাটিয়ার মন খারাপ। সবার মুখে হাসি ফোটার কারণ কি? সোনাটিয়ার মন খারাপ হয়েছিল কেন? সাইদাকে রয়েছে নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে পত্র রচনা করো। প্রশ্নের মান 4। পুজোর ছুটি কেমন কাটলো তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। পরিবেশ দিবস উপলক্ষে বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে একটি চিঠি লেখো। আর নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, পরিবেশ দূষণতার প্রতিকার, বাঙালির উৎসব আর সময়ের মূল্য। ভালো করে দেখে নাও। এবার আমরা আরও একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরতে, দেখে নাও। সরাসরি এই মুহূর্তে তোমরা ক্লাস 7-এর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। দেখো, ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা এই মুহূর্তে সপ্তম শ্রেণীর বাংলার একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। আশা করা যায় এখান থেকেই সমস্ত প্রশ্নে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষাতে কমন পেয়ে যাবে। দেখো, ফুল মার্কস তোমাদের রয়েছে 70, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একই দাগে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 12টি। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেয়, তার মধ্যে থেকে তোমাদের 12টি প্রশ্নের উত্তর করতে হবে। কবি দুহাত বাড়িয়ে নমস্কার করেছেন নরদেবতাকে। চন্দ্রনগর থেকে পালিয়ে ননিবালা দেবী যান পেশোয়ারে। নেবুর পাতায় কলম চায় হে বৃষ্টি স্পেনে যা। এক সন্ধ্যায় জাদুকর ডেভানকে একজন বলেছিল তার টুপি দিয়ে ভরিয়ে দিতে সিলিং। পটলবাবু অভিনয়ের সময় সমলাখ হিসাবে বলেছিলেন আ শব্দটি। পটলবাবুর ভালো নাম ছিল শীতলাকান্ত রায়। তোমার রকম দেখে পাড়াশুদ্ধ লোকের মাথা ঘুরছে, এ কথা বলেছিল নরহরির দিদিমা। ছদ্মবেশে তিব্বতে যান শরৎচন্দ্র দাস। পুরন্দর চৌধুরী ছিলেন বৃষ্টিবিজ্ঞানী। সুবর্ণযুগ আসে, কিভাবে সুবর্ণযুগ আসে? সবুজ ফসলে। আত্রাই নদীর জলাধারের রং গেরুয়া। বিপ্লবী হরিদাস দত্ত গাড়োয়ান এর ছদ্মবেশে পিস্তল চুরি করেন। যে বিভক্তি চিহ্ন যে কোনো কারকের সঙ্গে প্রযুক্ত হতে পারে তাকে বলে তির্যক বিভক্তি। নিচের কোন শব্দের রূঢ় শব্দের উদাহরণ? পঙ্কজ। হাসযুক্ত ই হাসি, এখানে ই প্রত্যয় হলো বাংলা প্রত্যয়। 2000 কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো 8টি। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। ননিবালা দেবী দীক্ষা পেয়েছিলেন কার কাছ থেকে? ননিবালা দেবী দীক্ষা পেয়েছিলেন অমরেন্দ্র চ্যাটার্জির কাছ থেকে। বর্ষাকালের রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই। কেন ক্রিকেট খেলার সুযোগ অল্প মিলত? বর্ষাকালের রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ অল্পই পাওয়া যেত, কারণ খেলতে গেলে বৃষ্টি এসে তাড়া করে তাদের আবার উঠোনে ঢুকিয়ে দিত। টুনু কোথায় আঘাত পেয়েছিল? টুনু ডান পায়ের বুড়ো আঙুলে আঘাত পেয়েছিল। থিয়েটারে পটলবাবুর প্রথম পাঠ কী ছিল? থিয়েটারে পটলবাবুর প্রথম পাঠ ছিল মৃত সৈনিকের পাঠ। চিন্তাশীল নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? চিন্তাশীল নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের হাস্যকৌতুক গ্রন্থ থেকে সংকলিত। কোন দুই বিখ্যাত বাঙালি তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছেন? যশোরের রাজপুত্র শান্তরক্ষিত এবং অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বতে গিয়ে বোধিসত্ত্ব উপাধি লাভ করেছিলেন। রবি ঠাকুর কোন নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন? রবি ঠাকুর আত্রাই নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন। কবিতায় কবি কাদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন? কবিতায় কবি সাম্রাজ্যলোভী শাসকদের এবং তীব্র যশলোভী ব্যক্তিদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন। মেঘচোর কাকে বলে? পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলা হয়েছে। স্বর্গের শুরুয়া কেমনভাবে রান্না করা হতো? হোটেলের নকল দাড়িগোঁফ দিয়ে স্বর্গের শুরুয়া রান্না করা হতো। যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছে সেটা আসলে কি ছিল? যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছে সেটা আসলে তাদের মামুনির রূপোর সিঁদুরকাঠি ছিল। তো দেখা গেছে কম বেশি 85 শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো 3টি। প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। হেতায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নরদেবতারে। নরদেবতা বলতে কবি কাকে বুঝিয়েছেন? এই বক্তব্যের নিহিত অর্থ ব্যাখ্যা করো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত ভারতীর্থ নামাঙ্কিত কবিতায় নরদেবতা বলতে নররূপ দেবতা এই ভারতবর্ষের সমস্ত পতিত মানুষকে বুঝিয়েছেন। এই ভারতবর্ষের মহামানবের সাগর তীরে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ এখানকার নরদেবতার বিনম্র নমস্কার জানিয়েছেন। তিনি দেখেছেন ভারতবর্ষ এমন এক দেশ যেখানে আর্য অনার্য দ্রাবিড় চীন শক হুন পাঠান মোগল প্রভৃতি মানুষ দলে দলে এসে বসতি স্থাপন করেছে। এই দেশ আমাদের শিখিয়েছে দিবে আর নিবে এবং মিলাবে মিলিবে। এই দেশ কাউকে দূরে ঠেলে দেয়নি, কাউকে ঘৃণা করেনি, কোনো ভেদ বৈষম্য রাখেনি, ব্রাহ্মণ প্রজাদের মধ্যে পার্থক্য দেখেনি এই দেশ। তাই এমন দেশের অমর মানুষকে নরদেবতা রূপে জ্ঞান করে কবি তাদের বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। পুলিশ তৎপর হয়ে উঠল তাকে গ্রেপ্তার করতে। কাকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর হয়ে উঠেছিল? ননিবালা দেবীকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপর হয়ে উঠেছিল। চন্দননগরের বিভিন্ন স্থানে কয়েকটি বাড়িতে তল্লাশি ও বিপ্লবীদের নিমিষে পলায়নের পর ননিবালা দেবীকে আর চন্দননগরে রাখা নিরাপদ বলে মনে হয়নি পুলিশের। তারা বুঝতে পেরেছিল বিপ্লবীদের গোপনে সাহায্য করে চলেছেন তিনি, তাই পুলিশ তাকে গ্রেপ্তার করতে তৎপর হয়। কত আছে তোমার পকেটে? বক্তাকে কার কাছে
বা কাকে উদ্দেশ্য করে এই বক্তব্য, এই বক্তব্যের কারণ কি? অজিত কৃষ্ণ বসু প্রণীত জাদু কাহিনী নামাঙ্কিত গল্পে উদ্ধৃত উক্তিটির বক্তা হলো এক নাম পদবিহীন জোয়ান। ইংল্যান্ডের বহু পরিচিত জাদুকর ডেভিড ডেমানকে উদ্দেশ্য করে এই বক্তব্য। একদিন সন্ধ্যাবেলা জনবিরল পদে ডেভিডকে আটকে দিয়ে এক জোয়ান চেয়েছিল কিছু টাকা আদায় করতে, কেননা সে দেখেছিল এই জাদুকর হাওয়া থেকে দিব্যি টাকা এনে দিতে পারে। জাদুকর এই জাদুশক্তিকে তার কাছে বাস্তব বলে মনে হয়েছিল, তাই সে জানিয়েছিল হাওয়া থেকে সিলিং এনে ডেভিড যেন তার টুপিটি ভরে দেয়। নেক্সট, গাছে কাঁঠাল গোফে তেল, স্বাদে কি তোমার কোনোদিন কিছু হয় না? পটলবাবুর গৃহিণীর এই মন্তব্যের কারণ কি? পটলবাবু 52 বছর বয়সে অভিনয় করার সুযোগ পেয়ে তিরিং করে লাফ দিয়ে উঠলেন। নাট্যকার শিশির ভাদুড়ীর সঙ্গে নিজেকে তুলনা করে তিনি বললেন, শিশির ভাদুড়ী 70 বছর বয়সে চাণক্যের পাঠ এইভাবে লাভ দিতেন। আজ তিনি পুনর্যৌবন লাভ করেছেন, তার মান যশ প্রতিপত্তি সব হবে। এই সব শুনে পটলবাবুর গৃহিণী এই মন্তব্য করেছিল। তো নৃপেন্দ্রবাবুর ফরমাস শুনতেই হলো। নৃপেন্দ্রবাবু কে, কী ছিল তার ফরমাস, কিভাবে তা শুনেছিল লেখক? নৃপেন্দ্রবাবু একজন বেতার বিশেষজ্ঞ। তিনি লেখককে কবি যে চেয়ারে বসবেন এবং কবিতা পাঠ করবেন সেই চেয়ারে বসে কলকাতায় একবার ডাকতে বলবেন। যদি লেখক গলায় যন্ত্রই না ফাটে তবে আর ভয় নেই। দুপক্ষের খেলোয়াড় মাঠে গিয়ে দাঁড়ালো। কোন দুপক্ষের কথা বলা হয়েছে? খেলার ফলাফল কিভাবে নির্ধারিত হয়েছিল? উদ্দেশ্য, এখানে টাউন স্কুল আর মিশন স্কুলের খেলোয়াড়দের কথা বলেছে। ফলাফল নির্ধারণ, খেলার চূড়ান্ত ফলাফল ছিল টাউন স্কুল 4 গোল, মিশন স্কুল 1 গোল। কিন্তু প্রথমার্ধে ন্যায্য প্ল্যানটি থেকে টাউন স্কুল বঞ্চিত হয় আর মিশন স্কুল একটা গোল করে দেয়। ওই সময় তাদের 5 জন ফরওয়ার্ড একসঙ্গে বল নিয়ে টাউন স্কুলের গোলে ঢুকে যায়। দ্বিতীয়ার্ধে মূলত টুনুর দক্ষতায় টাউন স্কুল 4টি গোল করে, টুনু নিজে 3টি গোল করে আর রণজিৎকে দিয়ে আরও 1টি গোল করায়। এভাবেই বিজয়ীর হাসি হাসে টাউন স্কুল। 4 দাগের রয়েছে কম বেশি 100 শব্দের মধ্যে প্রশ্নগুলির উত্তর দেওয়া। প্রশ্ন দিয়ে কোনো 3টি প্রশ্নের মান রয়েছে 5 করে, 5 গুণ 3 = 15। বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই। বর্ষাকালে মেয়রেতে রাস্তায় ক্রিকেট খেলা যেত না কেন? বর্ষাকালে সেখানকার প্রকৃতির বর্ণনা দাও। বৃষ্টির সময় অ্যামি আর ভার্ন কোন কবিতা আবৃত্তি করতো? উত্তর লিখবে, রাস্তায় ক্রিকেট খেলা না হওয়ার কারণ বা রাস্তায় ক্রিকেট খেলা না যাওয়ার কারণ। বর্ষাকালে মেয়রাতে রাস্তায় ক্রিকেট খেলা যেত না কারণ খেলতে গেলেই বৃষ্টি এসে তাড়া করে তাদের আবার উঠোনে ঢুকিয়ে দিত। বর্ষার প্রকৃতি, বর্ষাকালে মেয়রের আকাশ সবসময় মেঘে ঢাকা থাকতো। জল ভরা কালো মেঘ যেন গোমরা মুখে থাকতো। বাতাস ছুটে এসে ঝাপটা মারত নারকেল বনে। বাতাসের তেজ যত বাড়ত মেঘগুলো তত কালো হয়ে উঠত আর সমুদ্র হুঙ্কার দিতে থাকতো। বৃষ্টি তীব্রভাবে মাথার উপর নেমে আসতো। আবৃত্তি, বৃষ্টির সময় অ্যামি আর ভ্যান আবৃত্তি করতো, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি স্পেনে যা। নেক্সট, দিন ফুরালে কবিতায় শিশু মনের ভাবনা কিভাবে ধরা পড়েছে আলোচনা করো। শুরুর কথা, দিন ফুরালে কবিতাটি কিশোর মনের ইচ্ছা এবং তা পূরণ না হওয়ার এক চিরকালীনের কাহিনী প্রকাশিত হয়েছে। ইচ্ছা বিরুদ্ধ, পাখিরা যেমন ধানের গুচ্ছে ছায়া ফেলে বাসার দিকে উড়ে যায়, ঠিক সেভাবেই ইচ্ছার বিরুদ্ধেই ছেলেরাও মাঠ থেকে নিজের নিজের বাড়িতে ফিরে যায়। সেখানেও মার বকুনি তাদের জন্য অপেক্ষা করে থাকে। আক্ষেপের সুর, কিন্তু তার থেকেও বেশি তাদের মনে থাকে আক্ষেপ। সূর্যাস্তের সময় আকাশে যে রঙের খেলা হবে তা দেখার কোনো সুযোগই তাদের নেই। ইতিকথা, সব মিলিয়েই শৈশব কৈশোরের গভীর আক্ষেপই যেন তাদের মধ্যে প্রকাশ পায়। বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা পেলেন ননিবালা দেবী। অমরেন্দ্র চ্যাটার্জির সঙ্গে ননিবালা দেবীর কী সম্পর্ক ছিল? ননিবালা দেবী বিপ্লবী কর্মকাণ্ডের কোন পরিচয় তুমি পেয়েছো? 3 হবে। বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির সম্পর্কে ছিলেন ননিবালা দেবীর ভ্রাতুষ্পুত্র। বিপ্লবী কর্মকাণ্ডের পরিচয়, ননিবালা দেবী ছিলেন বিপ্লবীদের আশ্রয়দাত্রী। রামচন্দ্র মজুমদার নামে একজন বিপ্লবী গ্রেপ্তার হওয়ার সময় পিস্তল কোথায় লুকিয়ে রাখা গেছে তা ননিবালা দেবীকে জানিয়ে যেতে ভুলে যান। বিধবা ননিবালা দেবী অসাধারণ সাহসের পরিচয় দিয়ে রামবাবুর স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেলে গিয়ে রামবাবুর সঙ্গে দেখা করেন এবং সেই পিস্তলের খবর জেনে আসেন। একসময় ননিবালা দেবীর ওপর পুলিশের নজর পড়ায় তাকে পেশোয়ারে পালিয়ে যেতে হয়। প্রেসিডেন্সি জেলে থাকার সময় আইবি পুলিশের স্পেশাল পুলিশ সুপারিনটেন্ডেন্ট গোল্ডি তাকে অপমান করে। ননিবালা দেবী তাকে চর কষিয়ে দেন। এমনই অসীম সাহসী ছিলেন মহিষী বিপ্লবী ননিবালা দেবী। মনে হয় যেন ইট কাঠের একটা মৎস্যজন্তু আমাকে একেবারে গিলে ফেলছে। লেখক ইট কাঠের জন্তুর সঙ্গে কার তুলনা করেছেন, তার এমন ভাবনার কারণ কি? লেখক ইট কাঠের জন্তুর সঙ্গে কলকাতা শহরে তুলনা করেছেন এরকম ভাবনার কারণ।
বর্ষার আগমনে লেখকের কথা মনে হয়েছিল। শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামত তখন প্রকৃতির মধ্যে আনন্দ আর প্রাণের সঞ্চার ঘটত। তার সঙ্গে কবির মনের মধ্যেও গান জেগে উঠত। কিন্তু শহর কলকাতায় বর্ষার প্রবেশ দুর্গম। নববর্ষা এখানে বাড়ির ছাদে ঠোকর খেয়ে খোঁড়া হয়ে পড়ত। তার নৃত্য, গান, সবুজের বিস্তার অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যের কোনো কিছুই কলকাতায় দেখা যায় না। তাই নববর্ষের আগমনে লেখক শহর কলকাতার প্রতি তার বিরক্তি প্রকাশ করেছে। 5 দাগে রয়েছে কম বেশি 100 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের মান 5। মাকু কীভাবে কাঁদতে পারলো? সোনার জন্য মাকু কাঁদতে পারলো। বাড়ি থেকে কালিয়ার মনে যাওয়ার সময় সোনা একটা ফুটো জ্যামের টিন, কেরোসিন তেল ঢালার ফোদল আর বাপির কাজের ঘর থেকে আনা রবারের নল নিয়ে এসেছিল। ঘড়িওয়ালা মাকুর নলের কল টিপে দেয়, ফলে সে ঘুমিয়ে পড়ে। তখন ঘড়িওয়ালা ঘুমন্ত মাকুর 2 কান ধরে খুব কষে প্যাঁচ দিতেই মাকুর মাথার খুলি কট করে বাক্সের ঢাকনার মতো খুলে যায়। সবাই দেখে ভেতরে কলকবজার মাঝে ফাঁকা জায়গা আছে। সোনা তখন পুটলি খুলে জ্যামের টিন বের করে সেখানে বসিয়ে দেয়। তার তলায় কোদল দিয়ে সেটার মুখে রবারের নল জুড়ে দেয়। রবারের নলের অন্য দিক মাকুর 2 চোখের মাঝখানে জুড়ে দেওয়া হয়। এরপর হোটেলওয়ালা জল নিয়ে আসে আর সোনা সেই জল টিনের মধ্যে ঢেলে মাকুর খুলি বন্ধ করে দেয়। এবার মাকুর নাকের টিপকল চেপে ধরতেই মাকুর চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। এভাবেই সোনার কেরামতে মাকুর কাদার ইচ্ছা পূরণ হয়। নেক্সট, হোটেলওয়ালার জন্মদিনে উৎসব কেমন হয়েছিল লেখো। হোটেলওয়ালার জন্মদিনে মহাসমারোহে পালিত হয়। এই উপলক্ষে বেশ ভালো রকমের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। ঘন দুধের পায়েস, ভুনা খিচুড়ি, হরিণের মাংসের কোরমা প্রভৃতি সুস্বাদু বা সুখাদ্র হোটেলওয়ালা নিজে রান্না করে। সেই সঙ্গে ঘাস জমিতে সার্কাস খেলা দেখানোর ব্যবস্থা করা হয়। সার্কাসের জন্তুরা জোলাপ খেয়ে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তা বলে সেই আয়োজনে বিনোদনে ভাটা পড়েনি। মাকুর খেলা, সোনাটিয়ার নাচ গান, দাঁড়াবাজির লোকেদের নানান খেলা আসর মাতিয়ে দেয়। জাদুকর যখন মগডাল থেকে পরিরানীকে নামায় তখন সবাই আনন্দে বিস্ময়ে হতবাক হয়ে যায়। এই আনন্দমুখর পরিবেশে মহা ধুমধাম করে মাকু আর পরিরানীর বিয়ে হয়। সবাই ঘাস জমিতে বসে সেই অনুষ্ঠান বিশেষভাবে উপভোগ করে। এরপর সবাই বটতলায় ফিরে এসে দেখে সেখানে সোনাটিয়াদের বাপি, মামনি, আম্মা, ঠাকুমা, পিসি, পিসেমশাই, বোম্বা সবাই হাজির। সবাই মিলে মহানন্দে খাওয়া দাওয়া করে। হই হুল্লোড়ের মধ্যে হোটেলের আসল পরিচয় ফাঁস হয়ে যায়। এইভাবেই হোটেলের জন্মদিনের উৎসব পালন অন্য তাৎপর্য পেয়ে যায়। 6 দাগে রয়েছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 2টি। প্রশ্নের মান 3 করে 3 গুণ 2 = 6। তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণ দাও। তৎ শব্দের অর্থ আর ভব শব্দের অর্থ জাত বা জন্ম নিয়েছে এমন। সুতরাং যেসব সংস্কৃত শব্দ দীর্ঘ সময়কালব্যাপী ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত, অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা শব্দমানের স্থান নিয়েছে এগুলিকে তদ্ভব শব্দ বলে। যেমন সংস্কৃত ভক্ত, প্রাকৃত ভত্ত, বাংলা ভাত, গচ্ছ থেকে গাছ। এক কথায় প্রকাশ করো। দান করার ইচ্ছা, দিৎসা। একই সময়ে বর্তমান, সমসাময়িক। ঐতিহাসিক কালের আগে, প্রাগৈতিহাসিক। 2 নদীর মধ্যবর্তী স্থান, দোয়াব। যার মৃত্যু নেই, অমর। প্রতিটি বাগধারাকে বাক্যে প্রয়োগ করো যে কোনো 3টি। এছড়ে বাঁকা, অকলে পক্ষতা। বর্তমানে দূরদর্শনে যা দেখানো হয় তা দেখে অল্পবয়সী সব ছেলেমেয়েরা এচড়ে পাকা হয়ে যাচ্ছে। হরিহর আত্মা, এক আত্মা। সজল শিশুর 2 বন্ধু একেবারে হরিহর আত্মা। বিনা মেঘে বজ্রপাত, হঠাৎ বিপদ। রাকেশবাবুর আকস্মিক মৃত্যু এলাকার লোকের কাছে যেন বিনা মেঘে বজ্রপাত। ঠোঁটকাটা, স্পষ্টবাতা। দেখতে শান্তশিষ্ট হলেও বিভাস আসলে খুব ঠোঁটকাটা। প্রত্যয়ের কাজ কি? কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়ের পার্থক্য লেখো। উত্তর লিখবে কৃত প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয়, তদ্ধিত প্রত্যয় শব্দের সঙ্গে যুক্ত হয়। কৃত প্রত্যয়ের কাজ হলো শব্দ ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করা। পত্র রচনা যে কোনো একটি। প্রশ্নের মান 5। পুজোর ছুটি কেমন কাটিয়েছে তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। শিক্ষামূলক ভ্রমণের অংশগ্রহণ করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে পত্র লেখো। আর তারপরে 8 দাগে কম বেশি 250 শব্দের মধ্যে একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 10। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, বিজ্ঞান ও কুসংস্কার, খেলাধুলার প্রয়োজনীয়তা, তোমার জীবনের লক্ষ্য, দেশ ভ্রমণের আনন্দ, উপকারিতা। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের 3rd সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 7-এর বাংলার কোশ্চেন। এবার ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিলে আমার নতুন হাওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া বছর
সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিই। তোমরা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবে, সেখান থেকে তোমরা কিন্তু এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নিতে পারবে।